শাবানা আন্টি ছিল আমাদের ঘরের মানুষ, একেবারেই ঘরের মানুষ। মানে উনি ঘরের কাপড় পরে, ঘরের স্যান্ডেল পরে আমাদের বাসায় আসতেন, আমরাও সেভাবে ওনার বাসায় যেতাম। কোনো নায়ক নায়িকা ওসব ছিল না। তো উনি ছিলেন মানে আমাদের ঘরের, আমাদের আত্মীয় মানুষ, প্রাণপ্রিয় একজন মানুষ, এরকম সুখে দুঃখে এক হওয়া। হ্যাঁ, তো শাবানা আন্টিকে আমার কখনো নায়িকাই মনে হয়নি বাবার পাশে। আমার মনে হচ্ছে শাবানা আন্টি তো আমাদের আন্টি। ক্লোজ যখন একসাথে কথা বলে, আল্লাহ আমি এতদিন ধরে আমি কি শুধু কাজই করছি জীবনে, শুধু কাজের জন্যই জন্ম। মানে আমার মাঝে মাঝে এরকম মনে হয় যদি অনেক সময় আছে, অনেক কিছুই করা যাবে, কত কিছু তো চাইনি, কত কিছু হয়ে গিয়েছে, পেয়ে গিয়েছি। তো এটাও হবে, কিন্তু এই মোমেন্টটা এনজয় করি, এই মোমেন্টটা মুভি দেখি, এই মোমেন্টে একটু কোরিয়ান ফুড খেয়ে আসি, হ্যাঁ একটু বাচ্চাদের নিয়ে একটু হলিডে করে আসি, এরকম আর কি। একটু লেজিনেস তো আছে আমার ভিতরে, কারণ হচ্ছে যে আমি মাঝে মাঝে আমি নিজেকেও নিজে বলি, বা যারা আমার খুব ক্লোজ যখন একসাথে কথা বলে, আল্লাহ আমি এতদিন ধরে আমি কি শুধু কাজই করছি জীবনে, শুধু কাজের জন্যই জন্ম। মানে আমার মাঝে মাঝে এরকম মনে হয়, যদিও আমার কাজটা আমার প্যাশন, কাজেই আনন্দের সাথে কাজ, কিন্তু ইটস বিন ভেরি লং, এবং মাঝে মাঝে মনে হয় একটু ফাঁকিবাজ আমি এখন হয়ে গিয়েছি। তো হ্যাঁ, একটু ফাঁকিবাজ হয়ে গেছি এই দিক থেকে যে যেটা আজকে করা উচিত সেটা হয়তো আমি আজকেই করি না। আচ্ছা, আজকের দিন কাজ নাই, তাহলে আজকে আমি একটু রেস্ট নেই, আজকে আমি একটু বাচ্চাদের সাথে নেটফ্লিক্সে সিনেমা দেখি, আমরা শেয়ারও করি, আপনিও শেয়ার করেন আমরা কি সিনেমা দেখছি। এগুলো আমার কাছে মনে হয় যে লাইফ ইজ নট অল অ্যাবাউট ওয়ার্ক। হ্যাঁ, মানে আরো কিছু, আরো ইম্পর্টেন্ট অনেক কিছু আছে। বেঁচে থাকলে ইউটিউব হবে, বেঁচে থাকলে সেটাও ভেরিফাইড হবে, আমিও বাটন টাটন পেয়ে যাব, গোল্ডেন সিলভার প্লাটিনাম কি কি আছে জানি না, অনেক সময় আছে, অনেক কিছুই করা যাবে, কত কিছুই তো চাইনি, কত কিছু হয়ে গিয়েছে, পেয়ে গিয়েছি। তো এটাও হবে, কিন্তু এই মোমেন্টটা এনজয় করি, এই মোমেন্টটা মুভি দেখি, এই মোমেন্টে একটু কোরিয়ান ফুড খেয়ে আসি, হ্যাঁ একটু বাচ্চাদের নিয়ে একটু হলিডে করে আসি, এরকম আর কি। এখনই সেটার শুরু করতে হবে। যারা কিছু করতে চায় তারাই না মানে অনেক বেশি সোচ্চার ছিল, সেটা তাদের টোটালি পার্সোনাল ব্যাপার। আমার কাছে আমাকে দু একটা জায়গায় দু একটা শুটে ডাকার ছিল প্রচারমূলক, এবং সেখানে আমার যাওয়ারও ইচ্ছা ছিল, সত্যি কথা, একটা টিম ওয়ার্ক সবাই মিলে গেলে, হ্যাঁ তো ওখান থেকে যাওয়ার, বাট আমার দেশের বাইরে কাজ ছিল, প্লাস আমার ঢাকায় অনেকগুলো শো ছিল, লায়লা নিয়ে আমি ব্যস্ত ছিলাম, এবং লায়লা যদি তখন আমি না করতাম আমি এখন রিলিজ করতে পারতাম না, কারণ আমাদের পোস্ট প্রোডাকশন একটু সময় লেগে গিয়েছিল, এবং ডিসেম্বরে কিন্তু আমি কলকাতায় ছিলাম 6-7 দিন শুধু লায়লার জন্যই, তারপরে তো আবার অন্যান্য কাজও। তো সব মিলিয়ে আমার কাছে, আর যখন আমি অনেক পিছিয়ে গেলাম দেখলাম যে অনেকগুলো কাজ আমি মিস করেছি, তাহলে এখন মাঝখান দিয়ে আর ঢুকে লাভ কি? যারা করছে আসল উদ্দেশ্য যেটা, সেটা কারো ক্ষেত্রে যদি ব্যক্তিগত প্রফিটের হয় সেটা তার ব্যাপার, বাট আর একটা সাইড হচ্ছে যে যে দলকে আমরা সাপোর্ট করছি তাকে রিপ্রেজেন্ট করা, সেটা যে যারাই করছে তারাও বড় প্ল্যাটফর্ম থেকে করছে, সো করা হলেই হলো, আমাকেই হতে হবে এমন কোনো কথা। আমি কার কাছে কত বড় সেটা বা ছোট সেটাতে কিছু যায় আসে না, কিন্তু আমি কিন্তু বটবৃক্ষের নিচেই বাস করি। তো যদি আমাদের পরিবার থেকে কেউ ডিজার্ভ করে, দ্যাট ইজ মাই ফাদার। সেখানে তিনি যেখানে অন্যদেরকে রিপ্রেজেন্ট করছেন বা সাপোর্ট দিচ্ছেন, নিজে না গিয়ে সেখানে আগ বাড়িয়ে আমার এই ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে যেত। তো ওই জায়গাটায় অবশ্যই এটা অব্লিগেশন, এটা রেসপেক্ট, এবং এটাই উচিত, এটাই উচিত না। কিন্তু আমার বাবা স্টিল মাশাআল্লাহ ইয়াং, ফিট, এবং এবং অনেক বেশি যোগ্য আমার চেয়ে, আমি মনে করি। কাজেই যদি দেশের জন্য নিজের জায়গা থেকে অনেক কিছু করা যায়, এবং সেটা আমরা আমাদের পরিবার আমরা সব সময় করি, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, সেটা ঢাক ঢোল পেটানোর কিছু নাই। আর একটা জায়গা, একটা পদবি, একটা সম্মানের জায়গা, অবশ্যই অনেক সম্মানের জায়গায়। ফারুক আঙ্কেলকে আমার বাবা অনেক 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 উৎসাহ দিয়েছেন, সাপোর্ট করেছেন। হ্যাঁ অবশ্যই বলেছি, হ্যাঁ 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 আমি বলেছি আব্বু তুমিও করো, তোমাকে সবাই চায়, এটা তো খুব নর্মাল, আমি তাকে বলবোই। হ্যাঁ হাসে আব্বু, এটা
পড়ারও তখন আমার হাতে ভাই কাঁপছিল, কারণ মানে আমার খুব পছন্দের মানে ডিরেক্টর অ্যান্ড রাইটার দুই দিক থেকে, এবং উনি দেখতে ওনার পার্সোনালিটি, ওনার সেই সাদা কটন পাঞ্জাবি যে সবসময় সাদা, এই ব্যাপারটা সিম্পলিসিটি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। তো যখন আমি বাসায় এসে পড়লাম, সেটা বাঁধানো আছে ড্রয়িং রুমে আমার, তো সেটা দেখে আমার মানে আনন্দে, এবং মনে হয় সেটা আমার একটু ফুটানি ছিল ফেসবুকে দেওয়া, ওইটা আমি ফুটানি করে দিয়েছিলাম। কেউ যদি বলে ফুটানি, আই এম সরি, একটু ফুটানি হয়েছিল। হ্যাঁ, এবং আমাকে সবাই লিখেছে আই এম জেলাস এরকম। হ্যাঁ, আমি প্লিজ বি জেলাস, হ্যাঁ এটাই আমার উদ্দেশ্য, তোমাদেরকে জেলাস করা। হ্যাঁ, লিখেছিল ডিয়ার আখি, তোমার সুন্দর চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটা দেখো এবং পৃথিবীটাকে তোমার মতো সুন্দর করো। আমার কাছে ভালো লেগেছে গল্পটা, কারণ গল্পটা তো বাবার গল্প, নিজের গল্প, মৌলিক গল্প, মৌলিক গান, এবং বাবা তার প্যাশন থেকে ছবিটা করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে গানকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে, গানগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা আমি 2টা গান গেয়েছি, বাকি গানগুলো খুবই সুন্দর। আমার ইচ্ছে ছিল সবই গাওয়ার, কিন্তু সুযোগ হয়নি, কারণ বাবা চেয়েছেন নতুনরাও কাজ করুক। ঝিলিক গিয়েছে, কোনাল গিয়েছে, তারপর বাপ্পাদা গিয়েছে, রবীন্দ্রসঙ্গীত গিয়েছে অদিতি, এরকম টুটুল ভাই গিয়েছে। তো আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, গোছানো, খুবই 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 একটি যে বলে না সামাজিক ছবি, সেরকমই হয়েছে। একটি আমার বাবার সিনেমাকে নাম্বার দেওয়ার ধৃষ্টতা আমি কখনোই করব না, না না আমি করব না, এটা আমি করব না। আমি একটি সিনেমার গল্প আমার বাবার খুবই প্যাশনের জায়গা থেকে তৈরি, কোনো ব্যবসায়িক সফলতা বা ওসব চিন্তা করে। আপনি বাবার ইন্টারভিউ দেখতে পারেন যে আমার বাবার চরিত্রটাই সবচেয়ে কম ছিল সেখানে, ওখানে গল্পটাই নায়িকা নির্ভর, এবং সেটা জেনেই সবাই ছবিটা সাইন করেছে, এর বেশি কিছু আমি বলবো না। আর শুভ তো খুবই ভালো কাজ করেছে, আমি বলবো ক্যারিয়ারের অভিনয়ের দিক থেকে এই ছবি একটা মাইলস্টোন হয়ে থাকবে, এবং আমার ধারণা সে নিজেও স্বীকার করবে যে অনেক কিছু সে শিখতে পেরেছে এই ছবি থেকে। সাথে কাজ করার চেয়ে বড় হচ্ছে যে শেখা, গাইডেন্সটা পাওয়া। হ্যাঁ, আর যেই ছবিতে আমি কাজ করব, পরবর্তীতে সেই ছবি নিয়ে নেগেটিভ কথা বলা মানে আমার নিজেকে ছোট করা। হ্যাঁ, সত্যি কথা, বাবার সাথে আমার একটু লম্বা নায়িকা ভালো লাগে। লম্বা কেউ ছিল মানে টুকটাক, মানে আপনি শাবানাকে শাবানা আন্টি শুনেন না, কেন অ্যাকসেপ্ট করবো না? শাবানা আন্টির ব্যাপারটা আমি বলি, শাবানা আন্টি হচ্ছে আব্বু আর শাবানা আন্টির যে জুটিটা, প্রথম কথা এটা সবার এই জেনারেশনের জানা উচিত যে পৃথিবীতে এ রেকর্ড নাই যে একটা জুটির 100-র বেশি ছবি আছে, 100-র বেশি, এটা একটা রেকর্ড। সো এটা সবার জানা উচিত। হ্যাঁ, আর শাবানা আন্টি ছিল আমাদের ঘরের মানুষ, একেবারেই ঘরের মানুষ, মানে উনি ঘরের কাপড় পরে, ঘরের স্যান্ডেল পরে আমাদের বাসায় আসতেন, আমরাও সেভাবে ওনার বাসায় যেতাম। কোনো নায়ক নায়িকা ওসব ছিল না, তো উনি ছিলেন মানে আমাদের ঘরের, আমাদের আত্মীয় মানুষ, প্রাণপ্রিয় একজন মানুষ, এরকম সুখে দুঃখে এক হওয়া। হ্যাঁ, তো শাবানা আন্টিকে আমার কখনো নায়িকাই মনে হয়নি বাবার পাশে, আমার মনে হচ্ছে শাবানা আন্টি তো আমাদের আন্টি। হ্যাঁ, মানে আমাদের এরকম একটা ব্যাপার, কারণ মায়ের মতো আদর। হ্যাঁ, মানে একটা ভালো রান্না হলেও আমাদের বাসায় আসছে, আমাদের বাসা থেকে টিফিন ক্যারিয়ার চলে যাচ্ছে, এরকম একটা সখ্যতা, আত্মীয়তার চেয়েও বড় আত্মীয়। তো কাকে শাবানা আন্টিকে আমি এই কারণে এটা থেকে আলাদা রাখবো, কারণ উনি আমাদের আন্টি, তো আমাদের। আর আমার তো মনে হয় যে সুস্মিতা সেন হলে ভালো হতো, সুস্মিতা সেন হলে খুবই ভালো হতো। আর অলিভিয়া আন্টি অনেক লম্বা ছিল, রোজিনা আন্টিরও হাইট খারাপ না, সুন্দর হাইট। হ্যাঁ, হাইট না মানে বাবা অনেক লম্বা না, তারপরে হচ্ছে ববিতা আন্টি অনেক গ্ল্যামারাস, ববিতা আন্টিকেও ভালো লাগে বাবার। আমাদের জন্য তো পর্দার কোনো ফ্যান্টাসি ছিল না, কোনো ফ্যান্টাসি, কোনো কিছুই ফ্যান্টাসি না, সব তো আমাদের সামনে হচ্ছে। তারপরও যে নায়ক নায়িকা ভাবা ভেবে গল্প না, ওটা আমাদের ভিতরেই নাই, ওই জিনিসই না। আমরা একসাথে বসে গল্প করছি, তারপর গিয়ে ওনারা টেক দিচ্ছে, আবার এসে বসে গল্প করছে ঘরে, কিভাবে ফ্যান্টাসি হবে? আমাদের তো ফ্যান্টাসি নাই ওরকম।